রাত হলেই কেন যে এত কিছু খেতে ইচ্ছা করে নিজেও জানি না। আর সেই সাথে যদি আপনার সাথে ভাইগনা ভাইগনি সব একসাথে থাকে তাহলে তো কথাই নেই। যাই হোক, ওরা আজকে সব কিছু করেছে, আমি জাস্ট একটু হেল্প করেছি। আজকে হচ্ছে আমাদের বাসায় রিশা এসেছিল থাকতে, তো আজকে ও আসবে আর ছোটোখাটো পার্টি হবে না, এটা তো হতেই পারে না। তো আমি হচ্ছে ও আসার জন্য আমি বিকালবেলায় কিছু কেনাকাটা করে নিয়ে এসেছিলাম। রাতের বেলা আমি জানি এই ভুক্কারগুলো আমাকে ঘুমাতে দিবে না, কিছু না কিছু খেতে চাবে, তো এই জন্য আমি সব কিছু রেডি করে নিয়ে এসেছিলাম। আর সুমু আর রিশা মিলে সব কিছু করেছে। আজকে হচ্ছে মোমো বানিয়েছিলাম আমি, মোমোর ভিতরে পুরটা সুমু রেডি করেছিল আর রিশা হচ্ছে মেইন কাজ করেছে। রিশা হচ্ছে আমার সবগুলো ভিডিও করে দিয়েছে ও। আসলে দেখা যায় অনেক সময় ভিডিও করার জন্য কাজ ওইভাবে করতে পারি না, আবার কাজ করতে গেলে ভিডিও ওইভাবে করা যায় না। তো আজকে হচ্ছে সব কিছু একদম পারফেক্টলি হয়েছিল। কি আমাদের বাসায় অনেক দিন পর রিশা এসেছে। আসলে ও অনেক দিন ধরে আসতে চাচ্ছিল, বাট দেখা যাচ্ছিল যে ওর এক্সাম থাকে, না হলে সুমু ব্যস্ত থাকে, না হলে আমি ব্যস্ত থাকি, মানে হচ্ছে সব মিলিয়ে আসা হচ্ছিল না। তো ফাইনালি ও এবার এসেছে, আর এসেছে সারপ্রাইজ নিয়ে। এটা তো আপনারা গত ব্লগে দেখেছেনই। আমাদের সবার মোমো, তারপর হচ্ছে এই মিস্টার নুডলসের এই রামেনটা আমাদের এত বেশি পছন্দ। তো অনেক দিন ধরেই ভেবে রেখেছিলাম যদি রিশা আসে, যখন আমাদের সাথে রাতেবেলা থাকতে আসবে, এই আইটেমটা করে রাখবো বা করে খাওয়াবো সবাইকে। তো আমি এদিক দিয়ে মোমোটা একদম রেডি টেডি করে দেন হচ্ছে পুরটা ভিতরে দিয়ে দিচ্ছি। আর কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম। আমি আসলে রুটিগুলো বানিয়ে ফেলেছি অনেক আগেই। আর সুমো এদিক দিয়ে চিকেন, গাজর, ডিম, সয়া সস। সুমুর হাতের এই মোমোটা অনেক বেশি মজা হয়, তাই আমি আজকে সব দায়িত্ব ওকে দিয়েছি। জাস্ট আমি ডোটা রেডি টেডি করে দিয়েছি, অবশ্য কঠিন কাজটা আমি করে ফেলেছি। আর এদিক দিয়ে সুমো হচ্ছে চিলি সসটা বানিয়ে নিচ্ছে, যেটা অনেক অনেক বেশি পছন্দ। আর ও তো স্পেশালি বেশি ভালো বানাতে পারে, তাই এই দায়িত্বটা সবসময় ওর উপরেই বেশিরভাগ পড়ে। আজকে একদম ভালো মতো রেকর্ড করে রেখে দিয়েছি, কারণ হচ্ছে চিলি সসের এই রেসিপিটা আমি ভালো মতো করতে পারি না, তাই এখন ভিডিও দেখে দেখে করে ফেলবো। চিলি সসের এই যে কনসিস্টেন্সিটা খুবই ভালো ছিল, আর হচ্ছে কি পরিমাণ মজা হয়েছে তা বলার মতো না। সব কাজ গুছিয়ে আমি চলে এসেছিলাম মেঝোপুর বাসায়। মেঝোপুর বাসায় আজকে রাতে থাকবো, তো রাতের 1টার দিকে এখন হচ্ছে ওরা সবাই মোমো বানাবে। আমি রুমে বসেছিলাম, রিশা ভিডিও করছিল আর সুমো এগুলো করছিল। এই যে মোমোটা এখন দিয়ে একটু হালকা তেল দিয়ে দেন হচ্ছে পানি দিয়ে দিবে। অনেকভাবেই মোমো আসলে স্টিম করা যায়, আমরা এইভাবে করি। আমরা আসলে মোমোটা আজকে একটু ফ্রাই করে নিব। আমার অনেক বেশি ফ্রাইড মোমো খেতে ইচ্ছে করছিল এই জন্য। আর এদিক দিয়ে রামেনটাও রেডি করে ফেলছে। তো মোমোগুলো কি পরিমাণ ফুলেছে দেখতেই পাচ্ছেন, আর এত বেশি মজা হয়েছিল খেতে। রাতের বেলা এরকম স্পাইসি খাবার আসলে রিলসগুলোতে আমরা দেখি, আবার মাঝে মাঝে বানিয়ে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এই তো এখন সব কিছু কাজ শেষ, এখন হচ্ছে আমি একটু সার্ভিং করে নিব। আজকে আমরা ঝালের জন্য অনেক সতর্কভাবে রান্না করেছি, কারণ হচ্ছে রিশা একদমই ঝাল খেতে পারে না, আর আমরা হচ্ছে একদম ঝালখোর। তো রান্নাবান্না শেষ করে এখন আমরা রুমে চলে এসেছিলাম, বিছানার উপরে একটু সুন্দর মতো সাজিয়ে নিচ্ছি। এখন হচ্ছে মুভি দেখার পালা আর হচ্ছে খাওয়া দাওয়ার পালা। আসলে খাবারগুলো এত বেশি মজা হয়েছিল। সুমুকে অনেক অনেক ধন্যবাদ। সুমুর হাতের এই মোমো আর মিস্টার নুডলসের এই রামেনটা খুবই মজা হয়। কষ্ট হলেও মাঝে মাঝে যদি এরকম স্পেশালভাবে কোনো কিছু বানানো হয়, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর খাওয়ার চেয়ে বড় কথা অনেক ভালো লাগে এইভাবে সবাই একসাথে টাইম স্পেন্ড করতে। তো এই তো আজকের ব্লগটা আমার এরকমই একটা সুন্দর একটা সময়ের মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। এখন হচ্ছে আমি একটু আমার মতো করে ঝাল ঝাল করে মোমো খাবো, চিলি সসে ডুবিয়ে ডুবিয়ে খাবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।